বরাবরের মতো সিআরএম এর অনলাইন ক্লাসে যুক্ত আছি আমি মোহাম্মদ রাকিব হাসান, অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের ক্লাস শুরু করব। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে থিওরি অনুশীলনী থিওরি। আমি অক্ষরপত্র বইটা ফলো করছি। তো অক্ষরপত্র বইয়ের যে ম্যাথগুলো আছে, যে ম্যাথগুলো বিভিন্ন বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে, সেই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করছি। আর তোমরা যে কোনো বইয়ে এই সেম টাইপের ম্যাথ পাবে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমরা একটা বই ফলো করছি, এই ম্যাথগুলো তোমাদের কাছে বেসিক যদি ক্লিয়ার হয়ে যায়, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এই সেম ম্যাথ সব বইয়ে আছে, তো সেখান থেকে তোমরা সলভ করতে পারবে। তো আমরা প্রথমেই যাই, আমরা একটু বেসিক জিনিস একটু দেখে নিই। এই সূত্র অনেক আগে পড়াইছিলাম প্রথম ক্লাসে। যারা প্রথম ক্লাসে পড়ো নাই তারা একবার একটু দেখে নিতে পারো আমাদের ক্লাস। আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ এবং ইউটিউবে তোমরা এই ক্লাসগুলো রেকর্ড পাবে। আচ্ছা, দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়া সত্য, জিনিসটা একেবারেই তোমাদের জানা জিনিস। দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়া সত্য, দুইটা সরলরেখার ঢাল যদি m1 ও m2 হয়, দুইটা সরলরেখার ঢাল যদি m1, প্রথম সরলরেখার ঢাল m1 আর দ্বিতীয় সরলরেখার ঢাল যদি m2 হয়, তাহলে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়া সত্য m1 ইন্টু m2 ইকুয়াল -1। তাহলে m1 টু m2 ইকুয়াল যদি -1 হয়, তাহলে দুইটা সরলরেখা পরস্পর কি হবে? লম্ব হবে। এটা হচ্ছে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়া সত্য। এখন দেখো, আমাদের কাছে যদি একটা সরলরেখা দেওয়া থাকে, তাহলে সাপোজ সেই সরলরেখাটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। একটা সরলরেখা দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, একটা জেনারেল সরলরেখার সমীকরণ নিলাম। এখন এই সরলরেখার লম্ব রেখার সমীকরণ, এই সরলরেখা, তাহলে সাপোজ তোমার কাছে একটা ইকুয়েশন আছে, এমন লাইনের ইকুয়েশন, এটা জানো। সাপোজ এটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 সরলরেখার সমীকরণ। এখন এই সরলরেখার উপর যদি তুমি একটা লম্ব রেখা নাও, সেই লম্ব রেখার সমীকরণ কি হবে? তো লম্ব রেখার সমীকরণে দেখো, আমরা এর আগে একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে সেটা গত ক্লাসে দেখছি। এটা লম্ব রেখার সমীকরণ কি হবে? দেখো, এখানে আমার কি আছে, এখানে x আছে, y আছে, এখানে x এর সহগ a, y এর সহগ হচ্ছে b। তাহলে এই সহগ দুইটার মধ্যে চেঞ্জ হবে, তো তখন কি হবে? bx ay। আমি বিষয়টা আবার বলি, আমার x এর সহগ এখানে a আছে, y এর সহগ আছে b, এই দুইটা নিজেদের মধ্যে পরস্পরকে চেঞ্জ করবে। তাহলে বিটা যদি x এর সাথে চলে আসে তাহলে হলো bx, আর এটা যদি y এর সাথে চলে যায় তাহলে ay। তাহলে bx ay পেলাম। মাঝখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে, এখানে প্লাস আছে, আমার এখানে মাইনাস হবে। প্লাস একটা কেটা হচ্ছে ধ্রুবক, ইকুয়াল 0। তাহলে দেখো, আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরো তোমাদেরকে ক্লিয়ার করে দিই। একটা সরলরেখার সমীকরণ যদি এমন থাকে, সাপোজ তোমার একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে 5x মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল 0, এটা একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখার যদি লম্ব রেখার সমীকরণ, এই সরলরেখার কি লম্ব রেখার সমীকরণটা আমরা দেখব। তাহলে এই সরলরেখা লম্ব রেখার সমীকরণ হবে, দেখো আমি বলছি x এর সহগ এবং y এর সহগ দুইটার মধ্যে বিনিময় হবে। তাহলে x এর সহগ y এর সহগ যদি x এর সাথে চলে আসে, দেখো y এর সহগ যদি x এর সাথে চলে আসে, তাহলে কি হবে? এখানে 3x। আর x এর সহগ যদি y এর সাথে চলে যায় তাহলে কি হবে? 5y। আমি বলছি মাঝখানে যে সাইন থাকবে, এটা মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এখানে মাইনাস আছে, আমার এখানে প্লাস হবে, প্লাস একটা কে আসবে ধ্রুবক, ইকুয়াল 0। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, বুঝতে কারোর সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এই ম্যাথটা বুঝতে হয়তো সমস্যা নাই, আমরা এখন ম্যাথে চলে যাব। দেখো, আমি এখানে অনেকগুলো ম্যাথ পরপর লিখে ফেলছি।
যেহেতু সবগুলো ম্যাথের নিয়ম সেম, তো আমি চাচ্ছি যে সবগুলো ম্যাথের যেহেতু নিয়ম একেবারেই সেম, তো এখান থেকে তোমরা সবগুলোই করতে পারবে। আমি একটা দেখাই দিব, বাকিটা তোমরা সমাধান করতে পারবে। আচ্ছা, এখানে দেখো কি দেওয়া আছে, 2 পাই বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে একটা বিন্দুগামী এবং এই সরলরেখার উপর লম্ব হবে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এটা ছিল 1 নম্বর নিয়ম, 1 নম্বর ম্যাথ। এখানে 4 নম্বর ম্যাথ যেটা আছে একটু দেখো। 4 নম্বরের ম্যাথ বলছে এইরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এইরূপ একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা দেখো একটা বিন্দু দিয়ে যায় এবং এই সরলরেখার উপর লম্ব। তাহলে আগেরটা এটা কিন্তু আমাদের সেম ম্যাথ, দুইটাই কি একটা বিন্দু দিয়ে যাচ্ছে এবং সেটা একটা রেখার লম্ব হচ্ছে। আমরা যদি 4 নম্বর ম্যাথ 6 নম্বর ম্যাথটা দেখি, এবি এবং এসি রেখাদ্বয়ের সমীকরণ, দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এবি এর উপর অঙ্কিত লম্ব এপি, এপি এর সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই ম্যাথটা আমরা একটু পরে দেখব, তো এটা নিয়ে আমি পরে বোঝাচ্ছি। তো আমরা শেষ ম্যাথটা দেখো, এত রেখাটির উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে যতগুলো ম্যাথ আছে এই 4টি ম্যাথেই একই কথা বলছে যে একটা সরলরেখার উপর লম্ব, একটা সরলরেখার উপর লম্ব এবং একটা বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো আমরা প্রথম ম্যাথটা দেখি, এখানে 6 নম্বর যে ম্যাথ ছিল 6 নম্বর ম্যাথ, সেই ম্যাথটা দেখি। এখন দেখো এই ম্যাথে কি বলছে, এবি এবং এসি রেখাদ্বয়ের সমীকরণ। তাহলে সাপোজ আমার এবি রেখা যদি এটা হয়, এসি রেখা যদি এটা হয়, এবি এবং এসি, এবি এবং এসি রেখাদ্বয়ের সমীকরণ এখানে দেওয়া আছে। দুইটা সমীকরণ দেখো এখানে দেওয়া আছে। আচ্ছা, এবি এর উপর অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ। এই এবি এর উপর যদি আমরা লম্ব আঁকি সেটা হবে এপি, এবি এর উপর লম্ব এপি এর সমীকরণ। এবি এর উপর লম্ব এপি এর সমীকরণ নির্ণয় করতে হবে। এবি এর উপর লম্ব এপি এর সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের কি ছিল, এবি এবং এসি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এটা এবি রেখা এবং এসি রেখার সমীকরণ দেওয়া আছে, এবি রেখা এবং এসি। তাহলে এই রেখাটা যদি আমি, এটা হচ্ছে এবি রেখার সমীকরণ, এটাকে 1 নম্বর বলতে পারো, এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখার সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা লিখি y ইকুয়াল 2x প্লাস 1, y ইকুয়াল 4x মাইনাস 1। এটা আমার এবি রেখা 1 নম্বর, এসি রেখা 2 নম্বর। এবি এবং এসি রেখার সমীকরণ দেওয়া আছে। দেখো এবি রেখার উপর যেটা লম্ব হবে, এবি রেখার উপর লম্ব এপি রেখার সমীকরণ বের করতে হবে। এখন এবি রেখার উপর লম্ব রেখা বের করতে পারবো, কিন্তু তার আগে আমার কি লাগবে, এ বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে। কারণ আমার আগের প্রত্যেকটা ম্যাথে দেখো একটা জিনিস ছিল, আগের যে ম্যাথগুলো ছিল একটা হচ্ছে বিন্দুগামী আর একটা সরলরেখা দেওয়া আছে, কিন্তু আমরা যে ম্যাথটা সলভ করছি সেখানে কোন বিন্দু দিয়ে পাস করবে সেটা দেওয়া নাই, কিন্তু আলাদা দুইটা সমীকরণ দেওয়া আছে যেখানে এবি রেখা এবং এসি রেখা। তাহলে এবি এবং এসি রেখা এই বিন্দুতে ছেদ করছে। তাহলে যেহেতু আমার কাছে এবি রেখার সমীকরণ এবং এসি রেখার সমীকরণ আছে, এই দুইটা রেখা যদি আমরা সলভ করি মানে সমাধান করি, এখানে যে এক্স এবং ওয়াই এর মান পাবো সেটা হচ্ছে আমার ছেদ বিন্দু। তাহলে দেখো এই দুইটা যেহেতু খুব সহজ করেই দেওয়া আছে, তো আমরা সহজ করেই সলভ করে ফেলি। আমরা 1 ও 2 থেকে কি লিখতে পারি, দেখো যেহেতু y ইকুয়াল টু এটা রয়েছে, y ইকুয়াল টু এটা রয়েছে, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল 4x মাইনাস 1। তাহলে এটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে 4x মাইনাস 2x, আর এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 1 প্লাস 1, এটা এই পাশে নিয়ে আসলাম, 1 প্লাস 1 হলো, এটা এই পাশে নিয়ে গেলাম, 4x মাইনাস 2x হলো। তাহলে 2x ইকুয়াল টু x ইকুয়াল 2 ডিভাইড 2 ইকুয়াল 1। তাহলে x এর ভ্যালু 1 পাইলাম। x এর ভ্যালু যদি আমি 1 নম্বরে বসাই তাহলে x এর মান 1 নম্বরে, x এর মান 1 নম্বরে। তাহলে x এর মান যদি আমরা 1 নম্বরে বসাই তাহলে কি পাবো, দেখো
x এর মান যদি 1 নম্বরে বসাই তাহলে y ইকুয়াল 2 ইনটু 1 প্লাস 1 ইট ইজ 3। তাহলে সেট বি এই বিন্দুর স্থানাঙ্ক কি হলো x, y ইকুয়াল x এর ভ্যালু 1, y এর ভ্যালু 3, 1,3। তাহলে আমরা পেয়ে গেলাম এই বিন্দুর স্থানাঙ্ক। এখন দেখো আমার যে সরলরেখা এখানে স্পষ্ট বলা আছে সেই সরলরেখা কিসের উপর লম্ব? এবি রেখার উপর লম্ব। তাহলে একটু আগে আমরা যে নিয়ম শিখলাম এবি রেখার উপর লম্ব রেখা, তাহলে এবি এর লম্ব রেখার সমীকরণ, এবি এর লম্ব রেখার সমীকরণ কি হবে? এবি এর লম্ব রেখার সমীকরণ হচ্ছে এপি। তাহলে এবি রেখার যেটা আছে এটার লম্ব রেখার সমীকরণ, তাহলে এই রেখাটা আমরা কিভাবে লিখতে পারি? এবি রেখাটা 2x মাইনাস ওয়াই, ওয়াইটা যদি ওই পাশে নিয়ে চলে যাই 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এই রেখার লম্ব রেখা আমি কি বলছি? x এবং y এর যে সহগ আছে সেটা দুইজনের মধ্যে পরিবর্তন হবে। তাহলে এখানে x এর সহগ আছে 2, y এর সহগ 1 আছে। তাহলে x হলো y এর সহগ 1 যদি x এর সাথে আসে তাহলে x, আর x এর সহগ 2 যদি y এর সাথে যায় তাহলে 2y। মাঝখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে, প্লাস k ইকুয়াল 0। এখানে k একটা কি ধ্রুবক। তাহলে এই জিনিসটা আবার দেখো, এই রেখার লম্ব রেখার সমীকরণ আমরা কিভাবে বের করলাম? এখানে x এর সহগ আছে 2, y এর সহগ এখানে কিছু নাই মানে কি 1 দ্বারা গুণ আছে। এখন x এর y এর সহগকে x এর সাথে নাও আর x এর সহগকে y এর সাথে দাও। তাহলে y এর সহগকে তুমি যদি x এর সাথে নাও তাহলে কি হবে? এই 1 ইনটু x, আর x এর সহগ যদি y ওইখানে নাও 2 ইনটু y। মাঝখানে সাইন কি আছে? মাইনাস। এই মাইনাস এখানে আসলে কি হয়ে যাবে? বিপরীত সাইন প্লাস হয়ে যাবে, প্লাস k ইকুয়াল 0। আমার মনে হয় তোমরা এটা খুব সুন্দর করে বুঝতে পারছো। তাহলে আমি ম্যাথের পরের অংশে যাই। এটা একটা সমীকরণ দাও, এটা সমীকরণ নাম্বার 3। এখন দেখো এই যে এবি এর উপর লম্ব রেখা কি এ বিন্দু দিয়ে পাস করতেছে না? এপি রেখা। তাহলে এই রেখাটা এই বিন্দুগামী হলে তাহলে 3 নম্বর রেখা, 3 নম্বর রেখাটি 1,3 বিন্দুগামী হলে, 3 নম্বর রেখা যদি 1,3 বিন্দু দিয়ে যায় তাহলে এখানে এই 1 কি x এর জায়গায় বসবে 1 প্লাস 2 ইনটু 3 প্লাস k ইকুয়াল 0। তাহলে এখান থেকে k কত পাবো? -7। তাহলে 3 নম্বর রেখায় আমরা কি লিখতে পারি? 3 নম্বর হতে x প্লাস 2y প্লাস k এর ভ্যালু আমরা এখানে কত পাইছি? -7। -7 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমার এবি এর উপর লম্ব রেখা এপি এর সমীকরণ। তোমরা এটা বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের এই ম্যাথটা বুঝতে কোথাও সমস্যা হচ্ছে কিনা। ততক্ষণে আমাদের মাঝে যারা লাইভে কমেন্ট করছে তাদেরকে কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, এলএলবি পারমাণবিক আমার আগে ম্যাথ করে দিয়েছে। আচ্ছা, রওশন রহমান রয়েছে আমাদের সাথে দিনাজপুর থেকে, পার্বতীপুর মহিলা কলেজ। আচ্ছা, নির্ঝরা ইসলাম জি ক্লিয়ার, সে ম্যাথটা সুন্দর বুঝতে পারছে, ধন্যবাদ। আর তোমাদের কারোর কোথাও সমস্যা আছে কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও। আর ভিডিওটা সম্ভব হলে তোমরা একটু শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও ক্লাসটা করার সুযোগ পায়। যেহেতু আমরা ফ্রিতে কোর্সটা করাচ্ছি তো তোমরা বেশি বেশি শেয়ার করে দাও। শেয়ার করে দিলে তোমার বন্ধুরাও এই ফ্রি ক্লাসগুলো করার সুযোগ পাবে। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দেখো এই ম্যাথটা একটু বুঝতে হবে তোমাদের। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা এই রেখার উপর লম্ব হবে, x/a মাইনাস y/b ইকুয়াল অন রেখার উপর লম্ব, এবং প্রদত্ত রেখা যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দু দিয়ে যাই। আমার এই যে প্রদত্ত রেখাটা আছে
এই রেখা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে আমাদের সেই বিন্দু দিয়ে যাবে এবং এই রেখার উপর লম্ব হবে। তাহলে আমরা আগে এক্স অক্ষের ছেদ বিন্দু বের করি। আমাদের রেখার সমীকরণ কি আছে এখানে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, সরি মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল অন, ইকুয়েশন নাম্বার অন। এই রেখা এক্স অক্ষকে ছেদ করলে, আচ্ছা 1 নম্বর রেখা এক্স অক্ষকে এক নম্বর রেখা যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে ওয়াই এর ভ্যালু কত হবে? 0। কোন রেখা এক্স অক্ষকে ছেদ করলে তার ওয়াই এর ভ্যালু কি হয়? 0 হয়। তাহলে 1 নম্বর থেকে পাই এক্স বাই এ মাইনাস 0 বাই বি ইকুয়াল অন, তাহলে এটা পুরোটাই 0 হয়ে গেল, এক্স ইকুয়াল এ। তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি পাবো? এক্স অক্ষকে যে ছেদ করলো সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি পেয়ে যাব? ছেদ বিন্দুর স্থানাঙ্ক দেখো ওয়াই এর ভ্যালু 0, সরি এক্স এর ভ্যালু হচ্ছে এ, তাহলে a, 0, x ইকুয়াল a, তাহলে আমরা ছেদ বিন্দু পেয়ে যাচ্ছি a, 0। তাহলে আমার এই ছেদ বিন্দু দিয়ে যাবে এবং এত রেখার উপর লম্ব হবে। তাহলে 1 নম্বর রেখার উপর লম্ব রেখা কি হবে? দেখো লম্ব রেখাটা খুব ভালো করে বুঝতে হবে। আমার এখানে x এর সহগ কি আছে? সমীকরণটা কি আছে? x বাই b মাইনাস, সরি x বাই a y বাই b ইকুয়াল অন। তাহলে 1 বাই a ইন্টু x এইভাবে লেখা যায়, মাইনাস 1 বাই b ইন্টু y মাইনাস 1 ইকুয়াল 0। বিষয়টা কি? এভাবে লেখা যায়। এখন দেখো এখানে x এর সহগ কি আছে? 1 বাই a, y এর সহগ কি আছে? 1 বাই b। তাহলে x এর সহগ কোথায় যাবে? y এর কাছে যাবে, আর y এর সহগ কোথায় আসবে? x এর কাছে আসবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো লম্ব রেখা? 1 বাই b ইন্টু x 1 বাই a ইন্টু y প্লাস k ইকুয়াল 0। আবার ভালো করে দেখো x এর সহগ কোথায় যাবে? x এর সহগটা y এর কাছে যাবে, y এর সহগটা x এর কাছে আসবে। তাহলে 1 বাই b ইন্টু x হবে আর 1 বাই a ইন্টু y হবে। মাঝখানে এখানে সাইন ছিল কি? মাঝখানে এখানে সাইন ছিল হচ্ছে মাইনাস, তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে? এখন প্লাস হয়ে যাবে। বিষয়টা মনে হয় বুঝতে পারছো? এই রেখার লম্ব রেখার সমীকরণ, x এর সহগ y এর কাছে যাবে, y এর সহগ x এর কাছে যাবে, মাঝখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে। এখন এই রেখা সমীকরণ নাম্বার আমাদের কত? এখানে 2। এই 2 নম্বর সমীকরণ a, 0 বিন্দু দিয়ে যায়। 2 নম্বর সমীকরণ কোন বিন্দু দিয়ে যায়? a, 0 বিন্দু দিয়ে যায়। তাহলে 2 নম্বর রেখা যদি a, 0 বিন্দু দিয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি? a, 0 বিন্দুগামী হলে a, 0 বিন্দুগামী হলে x এর জায়গায়, তাহলে x এর জায়গায় কি বসবে? a বসবে, a বাই b প্লাস y এর ভ্যালু 0 প্লাস k ইকুয়াল 0। তাহলে আমরা k এর মান কত পাচ্ছি? k ইকুয়াল মাইনাস a বাই b। তাহলে এখন 2 নম্বরে k এর ভ্যালু বসাই দিই। 2 নম্বর হতে x বাই b প্লাস y বাই a প্লাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? আমাদের মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস a বাই b ইকুয়াল 0। চাইলে আরেকটু ক্যালকুলেশন করতে পারি আমরা। ইকুয়াল 0, আমাদের লসাগু কি হবে? ab। লসাগু যদি ab হয় তাহলে এখানে হবে ax প্লাস by মাইনাস a ইকুয়াল 0। তাহলে এইভাবে লিখতে পারি ax প্লাস by মাইনাস a ইকুয়াল 0। দেখো অ্যান্সারটা এখানে রাখলেও হবে, চাইলে তুমি আরেকটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে অ্যান্সারটা এখানে রাখতে পারো। কারোর বুঝতে সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাও।
কারোর বুঝতে সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে দ্রুত জানাও। আচ্ছা, এলএলবি পারমাণিক, সে তার ভুল বুঝতে পেরেছে। আচ্ছা, আকাশ বুঝতে পারছে, রাবিয়া ইসলাম ক্লিয়ার। আচ্ছা হাপ্পি, তুমি তো ক্লাসে আসতে লেট করে ফেলছো। তামিম বুঝতে পেরেছে। আচ্ছা, আকাশ সমস্যা নাই। রোশন রহমান বুঝতে পারছে। আচ্ছা রূপ, আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। তো তাসফিয়া ইসলাম ক্লিয়ার। রাবিয়া আর একটু বোঝান। আচ্ছা, আর একটু বোঝানোর জায়গা হচ্ছে এখানেই। এই রেখার লম্ব রেখার সমীকরণটা কি হবে? এখানে দেখো এক্স এর সহগ কি আছে? এক্স এর সহগ আছে 1/a, আর ওয়াই এর সহগ কি আছে 1/b। তাহলে এই দুইজনের মাঝে পরিবর্তন হবে। তাহলে এই দুইজন যদি দুইজনের মাঝে পরিবর্তন হয়ে যায়, তাহলে এক্স এর সহগ যাবে ওয়াই এর কাছে, আর ওয়াই এর সহগ, তাহলে ওয়াই এর সহগ 1/b সেটা এক্স এর কাছে আসছে, এক্স এর সহগ 1/a সেটা ওয়াই এর কাছে গেছে, আর একটা কে আসছে। আমার মনে হয় বুঝতে পারছো। এবার আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা কি আছে? আচ্ছা, আচ্ছা এখানে দেখো দেওয়া আছে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক। এ বিন্দুর স্থানাঙ্ক 10,0, বি বিন্দুর স্থানাঙ্ক 0,5। আচ্ছা, আরেকটা জিনিস দেখো দেওয়া আছে এ বি লম্ব সিডি। এ বি এর উপর সিডি একটা লম্ব আছে, এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে। দেখো এই ম্যাথটা একটু ভালো করে পড়ো। এসি ইস টু বিসি, এসি ইস টু বিসি ইকুয়াল 2:3 হলে এসি ইস টু বিসি সমান 2:3 হলে সিডি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সিডি রেখা দেখো, এখানে এ বি রেখা যেটা ছিল, এ বি এর উপর লম্ব রেখা কিন্তু সিডি। এ বি এর উপর লম্ব রেখা কিন্তু সিডি। দেখো আমার এটা হচ্ছে এ বি রেখা, এ বি রেখা, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ বি রেখা। এখন এ বি রেখার উপর সি এমন একটা বিন্দু যা এসি ইস টু বিসি, তাহলে এটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই দুইটার মধ্যে সি একটা বিন্দু যেটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই সি এর উপর লম্ব, সি বিন্দু দিয়ে এ বি এর উপর লম্ব সিডি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সবার আগে কি লাগবে? দেখো, সিডি রেখার সমীকরণ যদি নির্ণয় করতে চাই, সবার আগে আমার সি বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে। তাহলে আমি ম্যাথটা আবার প্রথম থেকে বলি। আমার এই বিন্দুর স্থানাঙ্ক 10,0 এখানে দেওয়া আছে 10,0, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,5, সিডি এ বি এর উপর লম্ব, এ বি এর উপর লম্ব সিডি, এসি ইস টু বিসি সমান 2:3। এ থেকে সি হচ্ছে 2 অনুপাত এবং বি থেকে সি হচ্ছে 3 হলে সিডি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে সিডি রেখা এ বি রেখার উপর লম্ব, তাহলে এ বি রেখার সমীকরণ যদি পাই, তাহলে এ বি এর উপর লম্ব রেখার সমীকরণ পাবো। আর আমার সি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু এখানে 2:3 অনুপাতে বিভক্ত হচ্ছে, তাহলে ওইখান থেকে আমি কি পেয়ে যাব? সিডি রেখার সি বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, তাহলে এখানে m1 is to m2 ইকুয়াল কি দেওয়া আছে 2:3। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক সি অফ এক্স কমা ওয়াই, সি বিন্দুর স্থানাঙ্ক সি অফ এক্স কমা ওয়াই নির্ণয়ের সূত্র কি হবে? তোমরা মধ্যবিন্দুর অন্তর্বিভক্তির সূত্র ভুলে যাওনি তো? দেখো m1 is to x2, এটা x1 y1 ধরি, এটা x2 y2 ধরি, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। আমার সূত্র কি ছিল? m1 x2, m1 x2 2 into 0 plus m2 x1 3:10, m1 plus m2 2 plus 3। আচ্ছা, m1 y2 2 into 5 plus
m2 y1 3 into 0 2 plus 3 তাহলে এখানে 30/5 কত হবে 6 আর এখানে 10/5 কত হবে 2 তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 6,2 এখন যেটা লাগবে আমার যেহেতু এবি রেখার উপর লম্ব হচ্ছে সিডি রেখা তাহলে এবি রেখার সমীকরণ লাগবে এবং এবি রেখার উপর লম্ব রেখা সিডি রেখা বের করে নিব তারপর সিডি রেখা এই 6,2 বিন্দু দিয়ে পাস করালে ওখানে যে কে আসে ধ্রুবক সেই কে এর মান পেয়ে যাব কে এর মান পেয়ে গেলেই কে এর মান আবার সমীকরণে বসাই দিলেই আমার অ্যানসার চলে আসবে তাহলে এখন আমরা এবি রেখার সমীকরণ বের করি এবি এর সমীকরণ এবি এর সমীকরণ x - x1 x - x1 x1 - x2 y - y1 0 y1 - y2 0 - 5 তাহলে এখানে আমরা কি পাচ্ছি x - x1 x - 10 তাহলে x - 10 আমরা উভয় পক্ষকে যদি 5 দ্বারা এখানে 10 আছে আর এখানে -5 আছে 5 দ্বারা গুণ করে দিই তাহলে এখানে কত থাকবে 2 আর এখানে y/-1 এখানে 10 ছিল এখানে -5 ছিল উভয় পক্ষকে আমি 10 দ্বারা গুণ করে দিচ্ছি সরি 5 দ্বারা গুণ করে দিচ্ছি 5 দ্বারা যদি গুণ করা হয় এই 10 কেটে গেল আর এখানে কি হয়ে গেল -5 ছিল 5 দ্বারা এখানে গুণ করলে 5 কেটে যায় -1 হলো তাহলে এখানে কত আসে 2y = -x + 10 আর গুণ করে দিলাম এবার সবগুলো এই পাশে নিয়ে আসি x + 2y - 10 = 0 এই রেখার লম্ব রেখা কি হবে এই রেখার লম্ব রেখা হবে y সহগ x পাবে তাহলে 2x x এর সহগ y পাবে তাহলে y মাঝখানে প্লাস আছে মাইনাস হবে প্লাস k = 0 আবার বলি y সহগ x পাবে তাহলে 2x হলো x এর সহগ y পাবে তাহলে y হলো মাঝখানে প্লাস আছে মাইনাস হলো প্লাস k = 0 এখন এই রেখাটা কোন বিন্দু দিয়ে যায় সি বিন্দু দিয়ে যায় তাহলে 6,2 বিন্দুগামী হলে 6,2 দিয়ে বিন্দুগামী যদি হয় তাহলে 2 × 6 - 2 + k = 0 তাহলে এখানে কত থাকে 10 + k = 0 k = -10 এখন এইটার একটা সমীকরণ নাম্বার দিই তাহলে এখানে 1 নাম্বার সমীকরণ এটা এখন 1 নাম্বার হতে পাই 1 নাম্বার হতে আমাদের সমীকরণটা কি ছিল x + 2y k এর ভ্যালু যদি বসাই তাহলে -10 সরি লম্ব রেখা 2x - y - 10 = 0 এটা হচ্ছে আমার সেই লম্ব রেখা সিডি এর সমীকরণ তোমাদের বুঝতে কারো সমস্যা আছে কিনা দেখো যদি বুঝতে সমস্যা থাকে দ্রুত কমেন্ট করো কমেন্ট করে জানাও যে আচ্ছা স্ক্রিনশট নিতে চাও অবশ্যই নিবা স্ক্রিনশট নিয়ে ফেলো আচ্ছা অনেক বুঝতে পারছে রূপা তার বান্ধবীকে মেনশন করছে ধন্যবাদ রূপা অনেককেই মেনশন করছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের যদি ইন্টারনাল কোনো গ্রুপ থাকে সেখানেও ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে ফ্রিতে তারা এত সুন্দর ক্লাস করার সুযোগ পায় ইসাদ জাহান রূপা অসংখ্য ধন্যবাদ আপু তুমি অনেককেই মেনশন করছো আচ্ছা হীরা ফলোয়ারদের মেনশন করে দিছে আকাশ বুঝতে পারছে তাসফা ইসলাম ক্লিয়ার রূপা ম্যাথ বুঝতে পারছে তোমরা দ্রুত কমেন্ট করো যদি কারোর বুঝতে সমস্যা হয়
আমরা সুন্দর করে সহজ করে ম্যাথগুলো সলভ করার চেষ্টা করছি, যাতে তোমরা খুব সহজে এবং সুন্দরভাবে ম্যাথগুলো বুঝতে পারো। একেবারে সহজ নিয়মে খুব সুন্দর করে ছোট ছোট করে প্রত্যেকটা লাইন খুব সুন্দর করে বোঝাই দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, অনেক বলছে আরেকবার বোঝাই দিলে ভালো হয়। আচ্ছা দেখো, আমি এই লাইনটা একটু বলি। এখান থেকে এবি রেখার সমীকরণ, যেহেতু আমার এবি এর উপর লম্ব হবে সিডি, তাহলে এবি রেখার সমীকরণ লাগবে। আর একটা রেখার সমীকরণ দুইটা বিন্দু থাকলে সমীকরণ বের করার সূত্র কি? x মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, এটা এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা এক্স টু, ওয়াই টু। এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে এখান থেকে আমাদের কি থাকে? এক্স মাইনাস 10/10, কিন্তু 10 আমি আবার এখানে 5 দ্বারা গুণ করে দিছি। 5 দ্বারা এই উভয় পক্ষকে গুণ করে দিয়েছি। 5 দ্বারা যখন গুণ করে দিয়েছি তখন এই 10 এর সাথে 5 কেটে যেয়ে 2 থাকে, আর এখানে 5 দ্বারা যখন এখানে গুণ করে দিয়েছি তখন এই 5 আর এই 5 কেটে যেয়ে এখানে কি থাকে? -1 থাকে। তাহলে x মাইনাস 10/2 ইকুয়াল y বাই -10। এখন আমি আর গুণ করে দিয়েছি, তাহলে 2y, আর -1 আর x এর সাথে গুণ করলে প্লাস x এর সাথে গুণ করলে -x, মাইনাস এর মাইনাসে +10। এখন সবগুলো এক সাইডে নিয়ে আসছি, তাহলে x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল 0। এখন এটা লম্ব রেখার সমীকরণ, এই রেখাটা লম্ব রেখা, তাহলে x এর জায়গায় y যাবে সহগটা, তাহলে y সহগ x এর সাথে গেলে 2x হলো, আর x এর সহগ y এর সাথে গেলে y হলো। মাঝখানে সাইন প্লাস ছিল, এখানে মাইনাস হলো, প্লাস কে ইকুয়াল 0। আর আগে আমি 6,0 বিন্দু বের করে রাখছি, সেই বিন্দু দিয়ে পাস করে এখান থেকে কে এর মান বের করে এখানে বসাইছি। এখন দেখো, ম্যাথটা ছিল এ বিন্দু এবং বি বিন্দু, দুইটা বিন্দু দেওয়া আছে এবং এবি এর উপর লম্ব সিডি বলছে, এবি রেখার উপর লম্ব সিডি। তাহলে সি এখানে একটা বিন্দু আছে, সেই এবি রেখার উপর যে কোনো একটা বিন্দু সি আছে, সেখান থেকে সিডি লম্ব। আর এখানে সি বিন্দু বের করার জন্য আরেকটা শর্ত দেওয়া আছে, এসি ইজ টু বিসি ইকুয়াল 2:1। তাহলে এটা এসি 2:3 অনুপাতে সি বিন্দু অন্তর্বিভক্ত হচ্ছে। এখান থেকে অন্তর্বিভক্তির সূত্র দিয়ে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলছি। আচ্ছা, আর মনে হয় তোমাদের বুঝতে সমস্যা নাই, আমরা পরের ম্যাথে যাচ্ছি। দেখো, এই ম্যাথটা একটু ভালো করে দেখবে, কারণ এই ম্যাথটাতে বোঝার অনেক কিছুই আছে। তো প্রথম থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি একেবারে ক্লিয়ার করে দিব, তোমাদের কোথাও কোনো সমস্যা থাকবে না, আমি মোটামুটি এই ম্যাথটা ক্লিয়ার করে দিব। দেখো, এবিসি দ্বারা গঠিত ত্রিভুজের লম্ব কেন্দ্র, এবিসি দ্বারা গঠিত ত্রিভুজের লম্ব কেন্দ্র এইচ অফ এক্স, ওয়াই নির্ণয় করো। তিনটা ত্রিভুজের এ, বি এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ, বি এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক ধরো এটা, এটা বি, এটা সি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক যদি এটা হয় তাহলে 2,5, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে 3,1, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 8,4। এবিসি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, লম্ব কেন্দ্র কি? দেখো, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে সেই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে লম্ব কেন্দ্র। একটা শীর্ষ থেকে ত্রিভুজের এ একটা শীর্ষ, এই শীর্ষ থেকে যদি আমরা বিসি এর উপর লম্ব টানি, আবার সি বিন্দু থেকে যদি এ বি এর উপর লম্ব টানি, আবার বি বিন্দু থেকে যদি এসি রেখার উপর লম্ব রেখা আঁকি, তাহলে এই তিনটা রেখা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুকে বলে লম্ব কেন্দ্র। তাহলে এখানে আমরা এইচ অফ এক্স, ওয়াই, আমার এইচ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন দেখো, একটা কথা ভালো করে মনে রাখো, আমি বিসি এর উপর যে রেখাটার লম্ব রেখা নিব সে অবশ্যই এ বিন্দু দিয়ে পাস করবে। আমি এখানে বি এবং সি এই দুইটা রেখার, যেহেতু আমি লম্ব কেন্দ্র যেহেতু এখানে আছে, সেহেতু আমি সংজ্ঞায় কি বললাম আগে থেকে, এই জিনিসটা ভালো করে দেখো। আমি এ বিন্দু থেকে যদি বিসি এর উপর লম্ব রেখা আঁকি, বি বিন্দু থেকে
বি বিন্দু থেকে যদি এসি এর উপর লম্ব রেখা আঁকি এবং সি বিন্দু থেকে যদি এবি এর উপর লম্ব রেখা আঁকি, তারা যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে লম্ব কেন্দ্র। তাহলে জিনিসটা এমন দাঁড়ায় কিনা বিসি এর উপর যেটা লম্ব রেখা হবে সেটা অবশ্যই এ বিন্দু দিয়ে যাবে। এই জিনিসটা মনে রাখতে পারলেই আমাদের ম্যাথ হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম বিসি রেখার সমীকরণ লাগবে এবং বিসি রেখার সমীকরণের বিসি রেখার লম্ব রেখা নিতে হবে এবং সেই লম্ব রেখা এই বিন্দু দিয়ে পাস করালে আমরা এখান থেকে যদি বিসি এর উপর যে লম্ব রেখা হচ্ছে সেটা যদি এডি হয়, আচ্ছা, আর এসি এর উপর লম্ব রেখা যে বিন্দুতে ছেদ করছে সেটা যদি এটা যদি ই হয় আর এটা যদি এফ হয়, তাহলে আমরা এডি রেখার সমীকরণ বের করার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমার কি লাগবে, বিসি রেখার সমীকরণ লাগবে এবং বিসি রেখার লম্ব রেখার সমীকরণ লাগবে। তাহলে বিসি রেখার সমীকরণ কি হবে, বিসি রেখার সমীকরণ x মাইনাস x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2। তাহলে এখান থেকে পাচ্ছি x মাইনাস 3 মাইনাস 5, আচ্ছা, x মাইনাস x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2। আচ্ছা, এখানে y মাইনাস 1 ইকুয়াল মাইনাস 3, এখানে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিতে পারি, তারপর আর গুণ করে দিই। তাহলে এটা x এর সাথে গুণ হলে 3x মাইনাস, এটা তো মাইনাস আগেই বাদ দিয়ে দিচ্ছি, মাইনাসে প্লাসে মাইনাস 3 সরি মাইনাস 9 5 ইন্টু y 5y মাইনাস 5। তাহলে সবগুলো যদি একসাথে নিই তাহলে কি হবে, 3x মাইনাস 5y, এটা এই পাশে আসলে প্লাস 4 হবে, প্লাস 4 মাইনাস 9 সরি এটা এই পাশে আসলে মাইনাস 5 হবে, মাইনাস, তাহলে মাইনাস 9 প্লাস 4, তাহলে এখানে মাইনাস 4 হয়ে যাবে। আচ্ছা, এটা এই পাশে আসলে প্লাস 5 হবে, তাহলে এখানে মাইনাস 4 ইকুয়াল 0। এটা লম্ব রেখা কি হবে, এটা লম্ব রেখা কি হবে 5x প্লাস 3y প্লাস k ইকুয়াল 0। এই লম্ব রেখা আবার কোন বিন্দু দিয়ে পাস করে, আচ্ছা, বিসি এর উপর লম্ব রেখা যেটা এডি, বিসি এর উপর লম্ব রেখা এডি অবশ্যই এই বিন্দু দিয়ে পাস করে। তাহলে এই বিন্দুগামী হলে a of 2,5 বিন্দুগামী, a of 2,5 বিন্দুগামী হলে 5 into 2 plus 3 into 5 plus k equal 0। তাহলে এই বিন্দুর স্থান k এর মান আমরা কত পাচ্ছি, 10 15 25, k equal minus 25। তাহলে আমি লম্ব রেখার সমীকরণ কি পাচ্ছি, এটা একটা ইকুয়েশন দিই, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে 2 হতে কি পাচ্ছি, 5x প্লাস 3y মাইনাস 25 ইকুয়াল 0। আচ্ছা, এটা কি পাইলাম, বিসি রেখার সমীকরণ পাইলাম। এখন দেখো আমার এখান থেকে এসি অথবা এবি যে কোনো আরেকটা রেখার সমীকরণ বের করতে হবে। আর দেখো এই লম্বগুলোই তো এই বিন্দুতে ছেদ করছে, তাহলে আমি যে কোনো দুইটা লম্ব রেখার সমীকরণ বের করে যদি তাদের ছেদ বিন্দু বের করি তাহলে আমি এইচ বিন্দুর স্থানাঙ্ক পাবো। বিষয়টা ক্লিয়ার কিনা আবার দেখো, আমার বিসি এর উপর লম্ব কি এডি, আর যদি আমি এবি এর উপর লম্ব সি নিই তাহলে আমার প্রত্যেকটা লম্বই কি এইচ বিন্দুতে ছেদ করছে, প্রত্যেকটা লম্বই কোন বিন্দুতে ছেদ করছে, এইচ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমি যদি এখন সি এর সমীকরণটা বের করি, এই যেটা বের করলাম সেটা কি এডি এর সমীকরণ না, এটা এডি এর
যেহেতু বিসি এর উপর লম্ব রেখার সমীকরণ নিছি তাহলে এটা এডি এর সমীকরণ। এখন আমরা কিসের সমীকরণ বের করব? এবি এর উপর লম্ব সি রেখার সমীকরণ বের করব। তাহলে সি রেখা সমান কি আসে দেখি। সি রেখার সমীকরণ বের করতে গেলে আমার প্রথম কোন রেখার সমীকরণ বের করতে হবে? এবি রেখার সমীকরণ বের করতে হবে। এবি এর উপর লম্ব রেখা হচ্ছে সি, এই এবি এর উপর লম্ব রেখা হচ্ছে সি। তাহলে এবি রেখার সমীকরণটা এখান থেকে কি আসবে? x মাইনাস, যদি আমরা এটাকে x1 ধরি আর এটাকে x2 ধরি, x মাইনাস 2, 2 মাইনাস 3, y মাইনাস 5, 5 মাইনাস 1, x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলাই। x minus 2 by minus 1, y minus 5 by 4। এখন দেখো আমরা কি পাচ্ছি, এটা আর গুণ করে দিই। তাহলে 4x minus 8 minus 1 দ্বারা গুণ করলে minus y plus 5, সবগুলো এই পাশে নিয়ে আসো। 4x plus y প্লাস 5 এর পাশে আসলে মাইনাস 5 হবে, মাইনাস 13 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এটার লম্ব রেখা কি হবে? এটার লম্ব রেখা সেম ভাবে x মাইনাস 4y প্লাস k ইকুয়াল 0। এই লম্ব রেখা কোন বিন্দু দিয়ে যাবে? দেখো এবি এর উপর যেটা লম্ব রেখা নিচ্ছি সেটা কি দরকার ছিল মুছে যাওয়ার। আচ্ছা দেখো এবি এর উপর যেটা লম্ব রেখা নিচ্ছি সেটা কি? সি। এবি এর উপর লম্ব রেখা সি, তাহলে এই রেখাটা সি বিন্দু দিয়ে যাবে। তাহলে সি অফ 8,4 বিন্দুগামী হলে তাহলে 8,4, 8 minus 4 into 4 16 plus k equal 0। এখান থেকে k এর ভ্যালু কত পাচ্ছি আমরা? -8, ওই পাশে গেলে +8 হয়ে যাচ্ছে। তাহলে আমরা সি রেখার সমীকরণ কি পাচ্ছি? সি রেখার সমীকরণ কি পাচ্ছি দেখো, সি রেখার সমীকরণ পাচ্ছি x minus 4y plus 8 equal 0। দেখো আমাদের এইটা হচ্ছে এডি রেখা, এইটা হচ্ছে সি রেখা, দুইটা যে বিন্দুতে ছেদ করছে সেটাই কিন্তু h of x, y রেখা। তাহলে আমরা সিডি রেখা এবং এই রেখা যদি সলভ করি, সিডি রেখা এডি রেখা এবং সি রেখা, এডি রেখা এবং সি রেখা, এখান থেকে এডি রেখা এবং সি রেখা এই দুটো যদি সমাধান করে এদের ছেদবিন্দু বের করি, সেটাই হচ্ছে আমার h of x, y রেখা। তাহলে আমার সিডি রেখা কই রেখে আসলাম, এডি রেখা এটা। তাহলে এডি রেখা এবং সি রেখা এই দুটো সমাধান করব। তাহলে এডি রেখার এটা যদি আমরা আর গুণনের নিয়মে যাই, x y on, আমার এখানে সহগগুলো আছে 5 3 -25 5 3, এখানে আছে on -4 8 on -4, এটা বাদ গেল, এখানে x y on, x y on। তাহলে এখানে কত হবে? 3 8 যা 24, এখানে ফর্মুলার -100, এই দুটা গুণ করলে প্লাস হয়ে যাবে, ফর্মুলার একটা -100, -25
minus 40 minus 20 minus 3। তাহলে দেখো এখানে কত আসে x বাই 76 y by minus 65 equal 1 by minus 23। তাহলে এখান থেকে x by 76 equal 1 by minus 23, এখান থেকে x equal কি লেখা যাবে 76 by minus 23, y by minus 65 equal 1 by minus 23, minus minus কেটে গেল, y equal 65 by 23। এটাই ছিল আমাদের এই ম্যাথটা। কারোর বুঝতে সমস্যা আছে কিনা একটু দেখো তো। আচ্ছা একটা এরিয়া বলছে ভাইয়া আমি হায়ার ম্যাথ ক্লাস আজকে ফার্স্ট, ধন্যবাদ আমাদের ক্লাসে জয়েন করার জন্য। আচ্ছা এরপরে হচ্ছে ভাই আপনি অনেক ভালো বোঝান, আপনার নাম কি? আমার নাম রাকিব। আচ্ছা যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই, আমরা দ্রুত ম্যাথগুলো সলভ করে ফেলি। আচ্ছা এখানে দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেক সময় পরীক্ষায় আসে। মাইনাস আমাদের এই বিন্দুগামী -1,5 বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব, এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে বিন্দু হতে রেখাটির দূরত্ব নির্ণয় করতে হবে। সাপোজ আমার রেখার সমীকরণ এটা, আমার বিন্দু এখানে দেওয়া আছে, এই বিন্দুটা -1,5 আর এটা আমার রেখার সমীকরণ 7x - y = 5। এখন কি বলছে, এই বিন্দু থেকে এই রেখার উপর যদি আমরা লম্ব টানি এই বিন্দু থেকে, তাহলে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে, এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের মাধ্যমে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব, এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব, সেই লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের মাধ্যমে এই দূরত্বটা বের করতে হবে। আবার দেখো -1,5 বিন্দুগামী, -1,5 বিন্দুগামী এই বিন্দু দিয়ে যায় এবং এত রেখার উপর লঙ্ঘিত, তাহলে এই রেখা থেকে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের মাধ্যমে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব, এই লম্বের পাদবিন্দু হচ্ছে এখানে, এইটার স্থানাঙ্ক নির্ণয়ের মাধ্যমে আমার বিন্দুটি হতে রেখাটির দূরত্ব নির্ণয় করতে হবে। এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা আগে এই সেম ম্যাথই করে আসলাম, এই রেখার উপর লম্ব রেখা নিতে হবে, সেই লম্ব রেখার সমীকরণ আর এই রেখা দুইটা যদি সমাধান করি তাহলে এই ছেদ বিন্দু যেটা পাবো সেটা কি হবে আমার, সেই ছেদ বিন্দু যেটা পাবো সেটাই হবে আমার অঙ্কিত লম্বের পাদবিন্দু। তাহলে এই রেখার আমার এখানে রেখা কি আছে 7x - y, এই 5 যদি এই পাশে নিয়ে আসি -5 = 0, এটার লম্ব রেখা কি হবে, এটার লম্ব রেখা যেটা হবে সেটা হচ্ছে x 7y + k = 0। এই লম্ব রেখা আবার কোন বিন্দু দিয়ে যায়, এই লম্ব রেখা অবশ্যই, তাহলে -1,5 বিন্দুগামী হলে
এই রেখাটা এত বিন্দুগামী যদি হয় তাহলে এখানে -1 প্লাস 7 × 5 প্লাস k = 0, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে k = -34। তাহলে আমি যদি এই রেখাটা, তাহলে লম্ব রেখার সমীকরণ কি হচ্ছে? লম্ব রেখার সমীকরণ যেটা দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে আমাদের? k এর ভ্যালুটা বসাই দিই। তাহলে লম্ব রেখার সমীকরণ দেখা যাচ্ছে x plus 7y, আর k এর ভ্যালু কত এখানে? k এর ভ্যালু হচ্ছে -34 = 0। এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। তাহলে আমার রেখাটা ছিল এটা হয়ে গেল আমার লম্ব রেখার সমীকরণ। এই দুটো সমাধান করলে আমরা এই যে পাদবিন্দুর স্থানাঙ্ক পাবো। পাদবিন্দুর স্থানাঙ্ক পাইলে এখান থেকে এটা দূরত্ব আমরা বের করতে পারবো। তাহলে ওই দুটো সমাধান করার জন্য যদি আমরা, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমাদের 1, আর এটা সমীকরণ নাম্বার 2। 1 নম্বর ও 2 নম্বর যদি আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে যদি সমাধান করি তাহলে কি হবে? আমার প্রথম রেখা ছিল 7 -1 -5 7 -1, আর দ্বিতীয় রেখা আছে 1 7 -34 1 7। এটা হচ্ছে x y, এটা হচ্ছে 1। তাহলে 34 প্লাস 35, দেখো এখানে -35 আর সূত্রের একটা মাইনাসে প্লাস হয়ে গেল। এটার সাথে এটা গুণ করলে -5, এটার সাথে এটা গুণ করলে 34 × 7, 34 × 7 কত আসবে? 428 এর 8 হাতে 2, 3 × 21 আর 2 23। তাহলে আমরা 338, এখানে মাইনাস আছে, মাইনাসে আর সূত্রের মাইনাসে প্লাস 338 238। আর এখানে যেটা আছে 7 7 = 49 প্লাস 1। তাহলে আমরা x এর ভ্যালু কি পাচ্ছি? আচ্ছা, -69। y এর ভ্যালু কত পাচ্ছি? 233 1/50। আচ্ছা, এখন x/69 = 1/50। এখান থেকে কি হয়ে যাবে? x = 69/50। আচ্ছা, y/233 = 1/50, y = 233/50। তো জটিল সংখ্যা আসছে। আমরা ম্যাথটা আবার একটু দেখি। 7x - y = 5। তাহলে 7x - y = 5 ছিল, এটা এই পাশে চলে আসলো। এখন এটার জন্য y এর সহগ চলে গেল x কে। তাহলে এখানে কি হলো? x, আর এটা 7y, মাঝখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, প্লাস k = 0। এখন এটা -1,5 বিন্দু দিয়ে যখন যাবে তখন x এর জায়গায় -1, y এর জায়গায় 5। তাহলে এর পাশে তো 35 - 1, তাহলে এটা হচ্ছে এই পাশে +34 ছিল,
প্লাস কে ওই পাশে চলে গেলে -34 হয়ে গেল। 34 এখানে বসাই দিলাম। এখন হচ্ছে আমার প্রথম ছিল হচ্ছে 7 on -5 7 - 1, এটার জন্য ছিল হচ্ছে on 7 -34 on 7, এটা বাদ গেল। 34 প্লাস 5 আর এখান থেকে -5 প্লাস 4 8 হাতে 2 3 3 7 21 আর 2 23 238 প্লাস 5 সরি -5 এটা হয়ে গেল 233 7 7 49 প্লাস 1 50। তাহলে এটা পাইলাম হচ্ছে আমার x আর y এর মান। তাহলে x, y ইকুয়াল 69/50 233/50। এখন দূরত্ব বের করতে হবে। এই বিন্দু থেকে এটার দূরত্ব, তাহলে আমার দূরত্ব স্কয়ার রুট x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে -1 -69/50 হোল স্কয়ার প্লাস y1 5 - 233/50 হোল স্কয়ার। তাহলে এখানে দেখো -50 -69/50 হোল স্কয়ার প্লাস 250 মাইনাস 233/50 হোল স্কয়ার। তাহলে এখানে কত আসছে 9। এত হোল স্কয়ার প্লাস 17/50 হোল স্কয়ার। তাহলে এই দুইটা লসাগু কিন্তু 50 হোল স্কয়ার মানে 50 স্কয়ার। 1 on 9 স্কয়ার প্লাস এখানে 70 স্কয়ার। তাহলে আমরা একটু ক্যালকুলেটরে দেখি কিভাবে আসে এটা। on 9 into 1 on 9 plus 70 into 70। তাহলে এখানে যেটা আসে হচ্ছে ক্যালকুলেশন, তোমরা ক্যালকুলেটরে একটু ক্যালকুলেশন করে দেখো। আমার 50 into 50 2500, এটা কেটে গেল। দুইটাকে 5 দ্বারা ডিভাইড করা যায়, এটাকে 5 দ্বারা ডিভাইড করলে 289 আর এটাকে 5 দ্বারা ডিভাইড করলে 50। আচ্ছা, উপরে হচ্ছে 289 কে রুট করলে হচ্ছে 17 আসে আর নিচে 50 কে কিভাবে লেখা যায়? আচ্ছা, এটা একটু উপরে তুলে নিই আমরা। দেখো এখানে আমরা যেটা পাচ্ছি 289/50, তাহলে 289 কে এটা হচ্ছে 17 আসে আর 50 কে কি লেখা যায়? 2 into 25 লেখা যায় না? তাহলে 2 into 25 মানে কি 17/2 সরি 5√2। এটাকে √2 কে রুট করলে 2 থেকে যায় আর এটা 5 25 কে রুট করলে 5 সরি
5√2। এটা ক্যালকুলেশন করলে আমরা যে দূরত্ব পাই 17/5√2। দেখো এই ম্যাথটা বুঝতে কারো সমস্যা থাকার কথা না, তারপরে যদি বুঝতে কোথাও সমস্যা থাকে একটু দ্রুত জানাও। আচ্ছা, এখানে যে ম্যাথটা ছিল আমার, ম্যাথটাকে বুঝে নাও তাহলে ক্যালকুলেশনটা বুঝতে পারবা। ম্যাথটা ছিল হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার উপর, এই বিন্দু থেকে এই রেখার উপর যে বিন্দুতে ছেদ করে সেই লম্ব পাদবিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে এই দূরত্বটুকু বের করা। এই বিন্দু থেকে এই রেখার উপর এই রেখার লম্ব রেখা হচ্ছে এই বিন্দু দিয়ে পাস করে, এবং এই বিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব টানছি সেই লম্বর যে পাদবিন্দু, এটাকে কি বলা হয়? লম্বের পাদবিন্দু। এই পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের মাধ্যমে আমাদের এই দূরত্বটুকু, এখান থেকে এটার দূরত্বটুকু বের করতে হবে। তাহলে এই রেখার উপর লম্ব রেখা, তাহলে এটা আমার মূল রেখা ছিল, এই রেখার উপর লম্ব রেখা নিলাম, সেটা অবশ্যই কি -1,5 বিন্দু দিয়ে যাবে। সেখান থেকে আমি কে এর ভ্যালু পাইলাম, কে এর ভ্যালু এখানে বসাই দিলাম। বসালে এটা হচ্ছে আমার এই রেখাটা, আর এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে এটা। এখন দুইটা রেখা ছেদ বিন্দু বের করছি, দুইটা রেখা ছেদ বিন্দু বের করে, দুইটা রেখা ছেদ বিন্দু কিভাবে বের করতে হয়? দুইটা রেখা সমাধান করার মাধ্যমে দুইটা রেখা ছেদ বিন্দু বের করতে হয়। দুইটা রেখা ছেদ বিন্দু বের করে এই দূরত্বটুকু নির্ণয় করছি, দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করছি। তাহলে দেখো দুইটা রেখা ছেদ বিন্দু বের করে এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করছি। আমার মনে হয় বুঝতে কারোর সমস্যা নাই। হীরা বলছে সমস্যা নাই। আচ্ছা, এটা আমরা একটা নতুন টাইপে চলে গেছি। এটা হচ্ছে টাইপ নাম্বার 5। আমাদের কত নাম্বার টাইপ? এটা 5, টাইপ নাম্বার 5। এটাও খুব সহজ ম্যাথ, এগুলো ম্যাথগুলো খুবই সহজ, তোমরা একবার করে দেখলেই বুঝতে পারবে। এটা একবার এখানে করলে বাসায় আর করা লাগবে না, খুবই সহজ ম্যাথ, একবার করে বুঝে নাও। দেখো 2,1 এবং 6,3 বিন্দু দুইটি সংযোজক রেখা অংশের লম্ব দ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই দুইটা সংযোগ রেখা অংশের লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করো। মানে তুমি যদি সাপোজ এটা 2,1 আর এটা হচ্ছে 6,3, এই দুইটার যে সংযোগ রেখা লম্ব দ্বিখণ্ডক। লম্ব মানে কি? যে লম্ব রেখাটা হবে সেটা এই রেখাকে সমান 2 ভাগে ভাগ করবে। লম্ব দ্বিখণ্ডক, এটা যদি তুমি এ বিন্দু ধরো, এইটা যদি বি বিন্দু ধরো, এই এবি রেখার উপর একটা লম্ব রেখা আঁকতে হবে যেটা এই সরল রেখাকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে যে রেখাটা এবি রেখাকে সমান 2 ভাগে ভাগ করছে, যে রেখাটা এবি রেখাকে সমান 2 ভাগে ভাগ করছে, সেই রেখার সমীকরণ বের করতে হবে। আমি আবার বলি প্রথম থেকে, 2,1 এবং 6,3 দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করো। লম্ব দ্বিখণ্ডক, লম্ব হচ্ছে লম্ব হবে, দ্বিখণ্ডক হচ্ছে সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে এই এবি রেখাকে লম্ব বরাবর সমান 2 ভাগে ভাগ করবে যে রেখাটা, সেই রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে প্রথম আমার কি লাগবে? এবি রেখার সমীকরণ লাগবে, আর এবি রেখার সমীকরণ, তারপর এবি রেখার লম্ব রেখার সমীকরণ লাগবে। তাহলে প্রথমে আমাদের এবি রেখার সমীকরণ লাগবে, তারপর এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করবে। তাহলে আমরা প্রথমে এই লম্ব দ্বিখণ্ডক, যেহেতু দুইটা খণ্ডে ভাগ হচ্ছে, তাহলে মধ্যবিন্দু এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করি। এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করা মনে আছে? মনে থাকলে আমার আগে করে ফেলো। 2 + 6 x1 + x2/2 y1 + y2/2। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি পাচ্ছি? 4,2।
এখন এবি রেখার সমীকরণ বের করি। এবি রেখার সমীকরণটা কি হবে, তাহলে x মাইনাস এক্স অন, এটা এক্স অন ওয়াই অন এক্স টু ওয়াই টু, এক্স মাইনাস এক্স অন মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই অন মাইনাস ওয়াই অন মাইনাস ওয়াই টু। তাহলে এখানে কি পাচ্ছি, এক্স মাইনাস টু বাই মাইনাস ফোর, ওয়াই মাইনাস ওয়ান বাই মাইনাস টু, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে এটা টু কমন নেওয়া যায়, টু দ্বারা গুণ করে দেওয়া যায় বোথ সাইডে, এক্স মাইনাস টু বাই টু, ওয়াই মাইনাস ওয়ান বাই অন, টু দ্বারা গুণ করে এটা টু দ্বারা যেহেতু গুণ করছি সেই টু ফোরকে কাটাকাটি করলে টু হয়ে যায়, আর টু কাটাকাটি করে দিলে অন হয়ে যায়। এখানে কি করছি, টু দ্বারা টু গুণ করে দিছি বোথ সাইডে। এখন আর গুণ করি, এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়াই মাইনাস টু, সবগুলো একসাথে নিয়ে আসি, এক্স মাইনাস ওয়াই, এটাই পাশে আসলে জিরো হয়ে যাচ্ছে, এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল জিরো। তাহলে এটা এবি রেখার পাইলাম, এবি রেখার লম্ব রেখা নিতে হবে আমাদের। এবি রেখার লম্ব রেখা কি হবে, তাহলে টু এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল জিরো, টু এক্স, তাহলে এটা সহগ এখানে চলে আসলো, তাহলে টু এক্স হলো, এর সহগ এখানে চলে গেল ওয়াই, মাঝখানে মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস কে ইকুয়াল জিরো। এই রেখা কোন বিন্দু দিয়ে যায়, এই রেখায় যে মধ্যবিন্দু বের করলাম আমরা, মধ্যবিন্দু কত বের করছি, 4,2, তাহলে এই রেখা 4,2 বিন্দুগামী। এটা একটা ইকুয়েশন দাও, ইকুয়েশন নাম্বার, এটা ইকুয়েশন নাম্বার 1 ছিল, এটা হয়ে গেল 2। তাহলে 2 নম্বর রেখা 4,2 বিন্দুগামী হলে 2 × 4 প্লাস 2 প্লাস কে ইকুয়াল 0, কে ইকুয়াল -8। তাহলে কি হবে, 2x প্লাস, আচ্ছা আমরা কত নাম্বার, 2 নম্বর হতে, 2 নম্বর থেকে 2x প্লাস ওয়াই -8 ইকুয়াল 0, এটাই হচ্ছে আমার সেই লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ। আমার মনে হয় তোমাদের বুঝতে সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে 3F এর 3 নম্বর ক্লাস হচ্ছে আমাদের। আমরা টোটাল 3F শেষ করতে 4টা ক্লাস লাগবে। আজকে হচ্ছে আমাদের এটা 3 নম্বর ক্লাস হচ্ছে। তোমরা আগের ক্লাসগুলো যদি দেখতে চাও বা কেউ মিস করে থাকো তাহলে আমাদের সিআরডিএমির ইউটিউবে গেলেই পাবে সবগুলো। CRDEMY ইউটিউবে যে সিআরডিএমি লিখে সার্চ দিবা, গেলে ওইখান থেকে আমাদের ভিডিওগুলো, আমার ক্লাসের প্লে লিস্টে যে আমার ভিডিওগুলো যতগুলো আগে ক্লাস হয়েছে ম্যাথের সরলরেখার একেবারে প্রথম থেকে এখন পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের ভিডিও তোমরা আমাদের ইউটিউবে পাবে। তাছাড়া আমাদের ফেসবুক পেজেও পাবে। ফেসবুক পেজে তো অনেক রকমের পোস্ট হয়, তো এখানে অনেক আগের ক্লাসগুলো ওইভাবে খুঁজে পাওয়া তোমাদের জন্য কষ্ট হবে। আচ্ছা, আচ্ছা এখানে একটু মনে হয় ভুল হয়েছে, এখানে 10 হবে, এটা কারেকশন করে নাও, এখানে -10 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এর পরের ম্যাথটা কি আছে আমরা দেখি। দেখো এখানে অনেকগুলো ম্যাথ আছে, সবগুলো ম্যাথ যেহেতু একেবারে সেম টাইপের, তো আমি সবগুলো ম্যাথ একবারে লিখছি, এখান থেকে যে কোনো একটা সলভ করব। দেখো এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ এবি কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কোন কোণে সমদ্বিখণ্ডিত করে? সমকোণে, মানে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে ওই যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেই রেখাটা, এবি রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেই রেখার সমীকরণ বের করতে হবে। বের করার পরে সেই সমীকরণটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে।
এখানে দেখো বলছে পি এবং কিউ বিন্দুগামী রেখার লম্ব সমদ্বিখণ্ডক, ওইখানে সমকোণী সমদ্বিখণ্ডক ছিল, সমকোণ লম্ব সেম জিনিস, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক দ্বারা এক্স অক্ষের ছেদাংশের নির্ণয় করো। তাহলে আগে সমীকরণটা বের করতে হবে, তারপর এক্স অক্ষকে কতটুকু অংশে ছেদ করছে সেটা বের করতে হবে। এ আর বি বিন্দু এত হলে এ বি রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। দেখো কোশ্চেনগুলো সবই সিমিলার কোশ্চেন, তো আমি সিমিলার কোশ্চেন সবগুলো সলভ না করে একটা সলভ করে দিচ্ছি। দেখো এ এবং বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ, এ এবং বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ এ বিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এই পর্যন্ত আগে আমরা অ্যান্সার করি, তারপরের অংশ আমরা পরে অ্যান্সার করব। তাহলে যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ বি রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করি। এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ বি এর মধ্যবিন্দু কি হবে? 2 + 5 by 2 1 + 2 by 2, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি পেলাম? 7/2, 3/2। এটা হচ্ছে কিসের স্থানাঙ্ক? আমার এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এখন এ বি রেখার সমীকরণ কি হবে? এ বি রেখার সমীকরণ হবে x - x1, তাহলে x - 2 x - x1 x1 - x2 2 - 5 y - y1, তাহলে y - 1 y1 - y2, তাহলে 1 - 2 x - 5/-3 সরি x - 2/-3 y - 1/-1, তাহলে মাইনাস মাইনাস যদি কেটে যায় আমরা আর গুণ করি x - 2, 1 দিয়ে এই দুটাকে গুণ করলে x - 2 যা আছে তাই থাকলো, 3 দ্বারা গুণ করলে 3y - 3, তাহলে এখান থেকে আমরা সমীকরণটা কি পাচ্ছি? x - 3y + 1 = 0। এখন এটা এবি রেখা পাইলাম, তাহলে এবি রেখার লম্ব রেখা লাগবে আমাদের, তাহলে লম্ব রেখাটা বের করি। ওইটা লম্ব রেখা কি হবে? 3x + y + k = 0, 3x + y + k = 0। এই লম্ব রেখা আবার কোন বিন্দু দিয়ে যায়? তাহলে এটা একটা সমীকরণ দিই, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ ছিল, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ ছিল। 7/2, 3/2 বিন্দুগামী, তাহলে 3 × 7/2 + 3/2 + k = 0। তাহলে এটা সমাধান করি, এটা সমাধান করলে কি হবে? লসাগু 2 21 + 3 3 × 7 = 21 + 3/k, তাহলে এখানে 24 8 + k = 0, তাহলে এখানে k = কত পাচ্ছি? -8। এখন এই 8 এর ভ্যালু যদি 2 নম্বর থেকে k এর ভ্যালু 2 নম্বরে বসাই, 3x + y - 8 = 0। এটা কিসের সমীকরণ পেলাম আমরা? এটা পেলাম কিসের সমীকরণ? লম্ব রেখার সমীকরণ। এই রূপরেখার সমীকরণ পেয়ে গেলাম। এখন এই রেখাটা y অক্ষকে ছেদ করলে, এই রেখার যদি y অক্ষকে ছেদ করে, y অক্ষকে ছেদ করলে কি হবে? y অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক, y অক্ষকে ছেদ করলে x = 0, তাহলে এখানে x = 0 যদি বসাই,
0 প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে এখানে ওয়াই ইকুয়াল কি পাবো 8, এখানে ওয়াই ইকুয়াল কি পাবো 8 পাবো। তাহলে আমার ছেদবিন্দুর স্থানাঙ্ক কি হবে 0,8 ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দু আমরা কি পাচ্ছি, যেহেতু x ইকুয়াল 0 পেয়ে গেছি, y ইকুয়াল 8 পাচ্ছি, তাহলে ওয়াই অক্ষের ছেদবিন্দু 0,8। তোমাদের বুঝতে সমস্যা আছে কি না একটু দ্রুত বলো, যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে অঙ্কটা দ্রুত খাতায় তুলে নাও। আর আমাদের হায়ার ম্যাথ ক্লাস হয় হচ্ছে কয়দিন, সপ্তাহে 2 দিন। হায়ার ম্যাথের প্রথম পত্রের ক্লাস হয় 2 দিন, দ্বিতীয় পত্রের ক্লাস হয় হচ্ছে সপ্তাহে 2 দিন। প্রথম পত্রের ক্লাস যেটা হয় আমাদের প্রতি রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যা 7টায় প্রথম পত্রের ক্লাস হয়, আর দ্বিতীয় পত্রের ক্লাস হয় হচ্ছে বৃহস্পতিবার রাত 9টায়, বৃহস্পতিবার রাত 9:30টায় এবং শুক্রবার। তো আমাদের গ্রুপে যদি যুক্ত থাকো তাহলে এই ক্লাস টাইমগুলো পাবে। এছাড়াও বাংলা, ইংলিশ, আইসিটি যে নিয়মিত ক্লাসগুলো হয় সেগুলো তোমরা ফ্রিতে করতে পারবে। তো তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু বলো, ক্লিয়ার? আচ্ছা, হীরা বলছে ভাই আরেকবার বোঝান। আচ্ছা, বলছে এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখা, এই দুইটা সংযোগ রেখা এবি, এবিকে সমকোণে, এবিকে কি করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবি রেখার সমদ্বিখণ্ডিত করতে গেলে কি আমাদের এবি রেখার মধ্যবিন্দু লাগবে। তো এখান থেকে আমরা এবি রেখার মধ্যবিন্দু বের করে ফেললাম, এবি রেখার মধ্যবিন্দু বের করে এখানে রেখে দিলাম। তারপর কি লাগবে আমার, এবি রেখা যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করছি তাহলে এবি রেখার সমীকরণ লাগবে, এখান থেকে এবি রেখার সমীকরণটা বের করে ফেললাম। এখন কি সমকোণে সমদ্বিখণ্ডিত হচ্ছে যে রেখাটা, তাহলে এবি রেখা পাইলাম, এবি রেখাকে লম্বভাবে বা সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, মানে কি এবি রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে এখান থেকে এবি রেখার লম্ব রেখার সমীকরণ বের করে ফেললাম। এবি রেখার লম্ব রেখার সমীকরণটা কি, অবশ্যই এই যে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে কি মধ্যবিন্দু দিয়ে যাবে। তাহলে এই বিন্দু দিয়ে পাস করালাম, এখান থেকে কে এর ভ্যালুটা বের করে ফেললাম। কে এর ভ্যালু 2 নম্বর সমীকরণে বসালে আমরা এবি রেখাকে যে লম্বভাবে ছেদ করে যে রেখাটা, এবি রেখাকে লম্বভাবে ছেদ করে যে রেখা, সেই রেখার সমীকরণ পেলাম। এখন আরেকটা কন্ডিশন বলছে রেখাটি ওয়াই অক্ষকে, এই পার্টটুকু অ্যান্সার করতে হবে। এখন ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করে সেখানে এক্স এর ভ্যালু কত হবে 0, এক্স এর ভ্যালু 0 হলে 2 নম্বর সমীকরণ থেকে এখানে 2 নম্বর হতে কি লিখবো 0 প্লাস 0, এটা 0 হয়ে গেল, 0 প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল 0। এখান থেকে ওয়াই এর ভ্যালু পেলাম, তাহলে এক্স এর ভ্যালু 0 ছিল, ওয়াই এর ভ্যালু 8 পেলাম। তাহলে এটাই হচ্ছে কি আমার ওয়াই অক্ষের ছেদবিন্দু। তো আশা করছি তোমাদের বুঝতে কারোর সমস্যা নেই। তো মঙ্গলবারে যথারীতি সন্ধ্যা 7টায় তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।